আমরা আগে আলোচনা করেছিলাম কেলাসাকার কঠিনগুলি অসমসারক হয়। এবার এই অসমসারক ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অসমসারক এই কথাটি নিয়ে আমরা আলোচনা করব। একে বলা হয় অ্যানাইসোট্রপিক। একে আরও একটি বাংলা নামে চেনা হয়, সেটা হচ্ছে অসমদৈশিক। অসমদৈশিক। কেলাসাকার কঠিনগুলি অসমসারক বা অ্যানাইসোট্রপিক কেন হয় আমরা খুব সহজেই বুঝতে পারি। আমরা যদি একটি দ্বিমাত্রিক সোডিয়াম ক্লোরাইডের কেলাসের কথা চিন্তা করি। সোডিয়াম ক্লোরাইড NaCl। সোডিয়াম ক্লোরাইডের কেলাসে তাহলে দুটো আয়ন থাকে, একটি সোডিয়াম আয়ন Na+ এবং একটি Cl-। আমরা একটি দ্বিমাত্রিক কেলাসের গঠন অঙ্কন করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বোঝা যাবে। পরপর Na+ এবং Cl- কে আমরা সাজিয়ে দ্বিমাত্রিক NaCl এর কেলাস গঠন করলাম। এই NaCl এর কেলাসটার দুটো জায়গা কল্পনা করো যেখান দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে। আমরা আরেকবার একটু ভালো করে লক্ষ্য করি ব্যাপারটা। এখান দিয়ে একটা বল প্রয়োগ করা হচ্ছে, আবার সেই বলটাই এরকম ভাবে প্রয়োগ করা হচ্ছে। ভাবো প্রথম ক্ষেত্রে Na+ Cl- এর মাঝখান দিয়ে যে বলটা সরাসরি প্রয়োগ করা হলো সেটার আমরা নাম দিলাম AB এবং অপর বলটির নাম দিলাম CD। AB এই বলটার ক্ষেত্রে দেখো, বা যে কোনো একটা ভৌত ধর্ম এইভাবে করে যখন আমরা পরিমাপ করছি, তখন দেখো একদিকে সোডিয়াম আয়ন, অপর দিকে ক্লোরাইড আয়ন। ঠিক তার পরের লেয়ারেই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের স্থান পরিবর্তিত হয়েছে। তারপরে আবার তাই, এবং তার পরবর্তী স্তরেও একইভাবে সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের পরপর স্থান পরিবর্তন হয়েছে। অর্থাৎ বিভিন্ন কণাগুলি একইভাবে সজ্জিত নেই। অপরদিকে সিডি রেখাবর তুমি যদি কোনো একটি ধর্মের পরিমাপ করো, অবশ্যই সেটা ভৌত ধর্ম হতে হবে, তাহলে দেখবে একদিকে সোডিয়াম আয়ন এবং অপরদিকে ক্লোরাইড আয়ন রয়েছে। তার মানে কি, যখন তুমি এবি রেখা বরাবর কোনো ভৌত ধর্ম পরিমাপ করছো, তার যা মান হবে সিডি রেখা ওই একই ভৌত ধর্ম পরিমাপ করার সময় তার মান একই হবে না, মানগুলো আলাদা আলাদা হবে। কেন? তাদের মধ্যে আকর্ষণ বলগুলো আলাদা আলাদাভাবে সজ্জিত আছে, তাই এরা অসমসারক। তাহলে অসমসারক আমরা কোন ধরনের কেলাসাকার কঠিনের ক্ষেত্রে বলবো? অসমসারক হচ্ছে যে সকল কঠিন পদার্থের বিভিন্ন ভৌত ধর্মগুলি ভিন্ন ভিন্ন দিক দিয়ে পরিমাপ করলে ভিন্ন ভিন্ন মান দেয়। কি কি ভৌত ধর্ম হতে পারে? রোধ, তাপ পরিবাহিতা, প্রতিসরাঙ্ক। এই ধরনের ভৌত ধর্মগুলি যদি ভিন্ন ভিন্নভাবে পরিমাপ করা যায় ভিন্ন ভিন্ন দিক থেকে, তখন তাদের ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, তাই এদেরকে অসমসারক বলা হয়। অপরদিকে ঠিক অসমসারকের সাথেই আরেকটি কথা চলে আসে, সমসারক। একে ইংরাজিতে বলা হয় আইসোট্রপিক। আইসোট্রপিক আরেকটি নাম তাহলে এর থাকবে সমদৈশিক। এই সমদৈশিক পদার্থগুলো সাধারণত অনিয়তাকার কঠিনগুলির ধর্ম হয়।
অ্যামরফাস সলিড। কেন এদের ধর্ম সমসারক হয়? অনিয়তাকার কঠিনগুলি কেলাসাকার কঠিনগুলোর মতো এত সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে না, অর্থাৎ এরা তুলনামূলক কিছুটা বিশৃঙ্খল অবস্থায় থাকে। তার ফলে এই ভৌত ধর্মগুলো যখন অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে পরিমাপ করবে, তখন এই মানগুলো একই পাওয়া যায় বিভিন্ন দিক থেকে, তাই এরা সমদৈশিক হয়। এবার আমরা অনিয়তাকার কঠিন সম্পর্কে জানব। অনিয়তাকার কঠিন, অনিয়তাকার কঠিন। আমরা আগেই দেখেছি, একে আমরা অ্যামরফাস সলিড বলি, অ্যামরফাস সলিড। কাকে বলে অনিয়তাকার কঠিন? আমরা যদি ভাবি, যে সকল পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে না, যে সকল কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে না এবং নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না, এবং যে সকল কঠিন পদার্থগুলির সুশৃঙ্খল বিন্যাস খুব অল্পই বিস্তৃত থাকে, অর্থাৎ বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে না সুশৃঙ্খল বিন্যাস, তাদেরকে আমরা অনিয়তাকার কঠিন বলবো। তাহলে নির্দিষ্ট আকার থাকে না, থাকে না, গলনাঙ্ক, নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না, এখানে রেঞ্জ থাকে, একটা নির্দিষ্ট তাপমাত্রার রেঞ্জের মধ্যে এরা গলে যায়, এবং এদের সুশৃঙ্খল বিন্যাস বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে না, অর্থাৎ অল্প দূর পর্যন্ত বিস্তৃত থাকে, শর্ট রেঞ্জ এ থাকে। কি শর্ট রেঞ্জে থাকে? সুশৃঙ্খল বিন্যাস শর্ট রেঞ্জে থাকে, অর্থাৎ কম দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে, তাদেরকে আমরা অনিয়তাকার কঠিন বলি। অনিয়তাকার, অনিয়তাকার কঠিন, সরি এখানে আমি ভুল করেছি, অনিয়তাকার কঠিন বলবো। অনিয়তাকার কঠিনের উদাহরণ হিসাবে আমরা ধরতে পারি কাঁচ, প্লাস্টিক, মোম ইত্যাদি। অনিয়তাকার কঠিনগুলোর বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, তাহলে 1 নাম্বার হবে এদের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে না, নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে না। দ্বিতীয়টি আমরা বলতে পারি এদের নির্দিষ্ট গলনাঙ্ক নেই, নির্দিষ্ট গলনাঙ্ক নেই। একটু আগে আমি বলেছিলাম এদের গলনাঙ্ক একটা তাপমাত্রার রেঞ্জ এর থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় এরা গলে যায় না,
কিছুটা তাপমাত্রার মধ্যে এরা কোনো না কোনো জায়গায় গলে যায়। 3 নাম্বার হচ্ছে এদের সুশৃঙ্খল বিন্যাস। সুশৃঙ্খল বিন্যাস বহুদূর পর্যন্ত বিস্তৃত নয়। বহুদূর পর্যন্ত বিস্তৃত নয়। 4 নাম্বার এরা সমসারক হয়। সমসারক বা সমদৈশিক হয়, অর্থাৎ আইসোট্রপিক হয়। আইসোট্রপিক। 5 নাম্বার এদের আকর্ষণ বল তুলনামূলক কম থাকে, ফলে এরা কম দৃঢ় হয়। কম দৃঢ় হয় কার থেকে? না কেলাসাকার কঠিনের থেকে। এখানে আমাদের দুটো জায়গা জানতে হবে। আমরা একটি কেলাসাকার কঠিন নিয়ে, কেলাসাকার কঠিন, একে আমরা অনিয়তাকার কঠিনে কিভাবে রূপান্তরিত করব? অনিয়তাকার কঠিনে কিভাবে রূপান্তরিত করব? কেলাসাকার কঠিনকে আমরা উত্তপ্ত করে যদি গলিয়ে ফেলি এবং তারপর যদি ওকে দ্রুত ঠান্ডা করি, দ্রুত ঠান্ডা করলে তা কেলাসাকার কঠিন থেকে অনিয়তাকার কঠিনে পরিণত হবে। কেন? কারণ দ্রুত ঠান্ডা করলে ও সুশৃঙ্খল বিন্যাস তৈরি করার মতো সময় পাবে না, যার ফলে ও কি করবে? অনিয়তাকার কঠিনে পরিণত হবে। এরপর আমরা পরের জায়গায় চলে আসি, সেটা হচ্ছে দ্বিতীয় পয়েন্টটি। অনিয়তাকার কঠিনগুলো, অনিয়তাকার কঠিনগুলোর ধর্মের কিছুটা সাদৃশ্য থাকে তরলের সাথে। তরল, তাই এদেরকে বলা হয় অতি শীতলীকৃত সান্দ্র তরল। অতি শীতলীকৃত শীতলীকৃত অতি শীতলীকৃত সান্দ্র তরল। সান্দ্র তরল অর্থাৎ সুপার কুলড ভিসকাস লিকুইড। ভিসকাস লিকুইড এদেরকে বলা হয়। বহু পুরানো বাড়ির জানালার সার্সিগুলো যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দুটো জিনিস দেখতে পাবে। এক, উপরের দিকটা, উপরের তুলনায় জানালার সার্সিগুলোর নিচের দিকটা, নিচের দিকে মোটা বা পুরু হয়। মোটা বা পুরু হয়। এরকম হওয়ার কারণ আমি আগেই বললাম, অনিয়তাকার কঠিনের ধর্ম তরলের ধর্মর সাথে খানিকটা মেলে। তার ফলে কি হয়? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই অনিয়তাকার কঠিনের খুব ধীরে ধীরে প্রবাহমানতা দেখা যায়, যার ফলে বহু পুরনো বাড়ির জানালার সার্সিগুলির মধ্যস্থিত কাজগুলির প্রবাহমানতার জন্য নিচের দিকটা মোটা বা পুরু হয়। আবার
এই সার্সিগুলোকে যদি ভালো করে লক্ষ্য করো, এরা ঘোলাটে হয়ে যায়। ঘোলাটে ঘোলাটে হওয়ার কারণ, জানালার সার্সিগুলি সূর্যের তাপে উত্তপ্ত হয় দিনের বেলা, এবং রাতের বেলা তারা আবার ঠান্ডা হয়ে যায়। এইভাবে বারবার উত্তপ্ত ও ঠান্ডা হওয়ার ফলে তারা কি করে, বলছে কেলাসাকার কঠিনে পরিণত হতে শুরু করে। কেলাসাকার কঠিনে পরিণত হতে শুরু করে। ফলে কিছুটা অংশ কেলাসে পরিণত হয় এবং কিছুটা অংশ অনিয়তাকার কঠিন থাকে, যার ফলে তারা ঘোলাটে বর্ণ দেখায়। গঠনগত একক অনুসারে গঠনগত একক অনুসারে কেলাস প্রধানত 5 প্রকার। কেলাসকে 5 ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হলো আণবিক কেলাসাকার কঠিন। দু নাম্বার পারমাণবিক কেলাসাকার কঠিন। তিন নাম্বার আয়নীয় কেলাসাকার কঠিন। চার নাম্বার সমযোজী কেলাসাকার কঠিন। এবং 5 নাম্বার হলো ধাতব কেলাসাকার কঠিন। তাহলে আমরা কেলাসাকার কঠিনকে 5 ভাগে ভাগ করলাম। আণবিক কেলাসাকার কঠিন, পারমাণবিক কেলাসাকার কঠিন, আয়নীয় কেলাসাকার কঠিন, সমযোজী কেলাসাকার কঠিন এবং ধাতব কেলাসাকার কঠিন। এরপর আমরা 1 নাম্বার অর্থাৎ আণবিক কেলাসাকার কঠিন নিয়ে চিন্তা ভাবনা করব। আণবিক কেলাসাকার কঠিন। নাম থেকে এখানে পরিষ্কার যে আণবিক কেলাসাকার কঠিনের গঠনকারী কণাগুলো হলো অণু। এই আণবিক কেলাসাকার কঠিনগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার অধ্রুবীয়, 2 নাম্বার ধ্রুবীয় এবং 3 নাম্বার হলো হাইড্রোজেন বন্ধনযুক্ত। অধ্রুবীয় বা নন পোলার কেলাসাকার কঠিন, ধ্রুবীয় বা পোলার কেলাসাকার কঠিন এবং হাইড্রোজেন বন্ডেড বা হাইড্রোজেন বন্ধনযুক্ত কেলাসাকার কঠিন। প্রথম আমরা অধ্রুবীয় কেলাসাকার কঠিনগুলো লক্ষ্য করি। অধ্রুবীয় কেলাসাকার কঠিনগুলোর গঠনকারী অণুগুলির মধ্যে দুর্বল লন্ডন বল কাজ করে। লন্ডন ফোর্স বা দুর্বল লন্ডন বল কাজ করে। এরা সাধারণত অধ্রুবীয় হয়, অর্থাৎ এদের ডাইপোল মোমেন্টের মান 0 হয়। উদাহরণ হিসাবে আমরা
কঠিন কার্বন ডাই অক্সাইড নিতে পারি, আয়োডিন অণুকে নিতে পারি অধ্রুবীয় কেলাসাকার কঠিন হিসাবে। ধ্রুবীয় কেলাসাকার কঠিনের ক্ষেত্রে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কাজ করে। আকর্ষণ বল কাজ করে। এদের ক্ষেত্রে মিউ এর মান নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এদের মধ্যে ডাইপোল মোমেন্টের কিছু মান থাকে। জেনারেলি ডাইপোল মোমেন্ট গ্রেটার দেন 0 হয়। এরকম উদাহরণ আমরা অ্যামোনিয়া অণুর ধরতে পারি, কঠিন অ্যামোনিয়া অণু, কঠিন SO2 সালফার ডাইঅক্সাইড অণু। তৃতীয়টি হলো হাইড্রোজেন বন্ধনযুক্ত কেলাসাকার কঠিন। এই ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন অবশ্যই থাকতে হবে। হাইড্রোজেন বন্ধন অণুগুলির মধ্যে অবশ্যই বর্তমান থাকতে হবে এবং এদের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের কিছু মান থাকে, অর্থাৎ ডাইপোল মোমেন্টের মান 0 হয় না, অর্থাৎ এরা ধ্রুবীয় হয়। যেমন কঠিন জলের অণু, কঠিন H2 হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিনের উদাহরণ। দ্বিতীয় নম্বরে আমাদের ছিল পারমাণবিক কেলাসাকার কঠিন। পারমাণবিক কেলাসাকার কঠিন। পারমাণবিক কেলাসাকার কঠিনের গঠনকারী কণাগুলি হলো পরমাণু। এরা পরস্পরের সাথে দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল দ্বারা আকর্ষিত হয়। দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল দ্বারা আকর্ষিত হয়। উদাহরণ হিসাবে আমরা কঠিন হিলিয়াম, কঠিন নিয়ন কে নিতে পারি। 3 নম্বরে আমাদের ছিল আয়নীয় কেলাসাকার কঠিন। আয়নীয় কেলাসাকার কঠিন। 2 নম্বরের ক্ষেত্রে আমি দুটো কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হলো পারমাণবিক কেলাসাকার কঠিনগুলোতে যেহেতু দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কাজ করে, তাই এরা তুলনামূলক কম দৃঢ় হয় এবং এরা তাপ এবং তড়িতের পরিবাহী খুব একটা হয় না, কারণ এরা পরমাণু, এদের গঠনকারী কণাগুলি হলো পরমাণু, নিস্তড়িত পরমাণু। আয়নীয় কেলাসাকার কঠিনের ক্ষেত্রে গঠনকারী কণাগুলো হলো বিপরীত আধানযুক্ত আয়ন। বিপরীত আধানযুক্ত আয়ন। তাই এদেরকে আয়নীয় কেলাসাকার কঠিন বলা হয়। এখানে
এই বিপরীত আধানযুক্ত আয়নগুলি পরস্পরের সাথে স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যমে আকর্ষিত হয়। স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আকর্ষিত হয়। ফলে এরা তুলনামূলক দৃঢ় হয় এবং কঠিন অবস্থায় না হলেও গলিত বা কোনো নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহনে সক্ষম হয়। উদাহরণ হিসাবে আমরা NaCl নিতে পারি অথবা পটাশিয়াম ক্লোরাইড নিতে পারি। 4 নাম্বার। চতুর্থ নাম্বারে আমাদের ছিল সমযোজী কেলাসাকার কঠিন। সমযোজী কেলাসাকার কঠিন। সমযোজী কেলাসাকার কঠিনে গঠনকারী কণাগুলি পরস্পরের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। এইরূপ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকার ফলে তারা খুবই দৃঢ় হয়। এরকম সমযোজী কেলাসাকার কঠিনের উদাহরণ হিসাবে আমরা যদি দেখি তবে হীরক একটি সমযোজী কেলাসাকার কঠিন, গ্রাফাইট একটি সমযোজী কেলাসাকার কঠিন, সিলিকন কার্বাইড একটি সমযোজী কেলাসাকার কঠিন, সিলিকন ডাই অক্সাইড বা সিলিকা একটি সমযোজী কেলাসাকার কঠিন। এগুলোকে আমরা সমযোজী কেলাসাকার কঠিন হিসাবে ধরতে পারি। এরা পরস্পরের সাথে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থেকে অতিকায় অণু গঠন করে। ফলে এদের গলনাঙ্ক খুব বেশি হয়। 5 নাম্বারটি হলো ধাতব কেলাসাকার কঠিন। ধাতব কেলাসাকার কঠিন। নাম থেকেই এটা পরিষ্কার, এখানে গঠনকারী কণাগুলি হলো ধাতব পরমাণু। ধাতব পরমাণুগুলি একটি বিশেষ ধরনের বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, যাদেরকে আমরা ধাতব বন্ধন বলি। এই ধাতব বন্ধন সবথেকে ভালো এবং সহজভাবে ব্যাখ্যা করা যায় ইলেকট্রন সি মডেল অর্থাৎ ইলেকট্রন সমুদ্র মডেল দ্বারা। ইলেকট্রন সি মডেল। এই ইলেকট্রন সমুদ্র মডেল এ ধাতুগুলি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় এবং ইলেকট্রনগুলি এই ক্যাটায়ন দ্বারা আকর্ষিত হয়। ক্যাটায়ন দ্বারা ইলেকট্রনগুলি আকর্ষিত হয়ে ধাতব বন্ধনের সৃষ্টি করে, ফলে ধাতব কেলাসাকার কঠিন গঠিত হয়। আমরা এরকম কিছু ধাতব কেলাসাকার কঠিন এর উদাহরণ নিতে পারি কপার, সিলভার, গোল্ড ইত্যাদি হলো আমাদের ধাতব কেলাসাকার কঠিনের উদাহরণ। ধাতব কেলাসাকার কঠিনের বন্ধন শক্তি খুব দৃঢ় হওয়ায় ধাতুগুলিও খুব দৃঢ় হয়,
অর্থাৎ বন্ধন শক্তিশালী হওয়ায় ধাতুগুলি খুব দৃঢ় হয় এবং এই ইলেকট্রনগুলি ফ্রি ধাতব বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রনগুলি ফ্রিলি মুভ করতে পারে বলে ধাতুগুলি তাপ এবং তড়িতের সুপরিবাহী হয়। তাপ ও তড়িতের সুপরিবাহী হয়।